নোয়াখালীর সুবর্ণচরের গণধর্ষণ মামলার প্রধান আসামি রুহুল আমিনের জামিন আদেশ প্রত্যাহার করে নিয়েছেন উচ্চ আদালত। ব্যাপক সমালোচনার পর যে আদালত জামিন দিয়েছিল রাষ্ট্রপক্ষের আবেদনেই সেই আদালতই ফের জামিন বাতিল করলেন। ছুটির দিনে আদালত বসে এমন আদেশ দেয়াকে নজিরবিহীন বলছেন অ্যাটর্নি জেনারেল। এদিকে জামিন বাতিল হওয়ায় সন্তোষ প্রকাশ করছেন নির্যাতিতা নারী। নোয়াখালীর সুবর্ণচরে গণধর্ষণের মামলায় আসামি রুহুল আমিনকে গত 18 মার্চ 1 বছরের জামিন দেন হাইকোর্ট বেঞ্চ। আলোচিত এই মামলায় গ্রেফতারের 2.5 মাসের মাথায় অন্যতম আসামির জামিন হওয়া নিয়ে চলে ব্যাপক আলোচনা সমালোচনা। এমন বাস্তবতায় শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও বিশেষ ব্যবস্থায় বসে উচ্চ আদালত। যে আদালত রুহুল আমিনকে জামিন দিয়েছিল রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে, সেই আদালতই তার জামিন বাতিল করে দেন। আদালতকে ভুল বুঝিয়ে আদালতের ম্যাল প্র্যাকটিস করে এই জামিনটা নেওয়া হয়েছে। এটা আদালত যখনই বুঝতে পেরেছেন, এই জন্যই আজকে বন্ধের দিন আদালত বসার কথা না, তারপরও বিজ্ঞ আদালত দুজন তাদের চেম্বারে বসেই এই অর্ডারটাকে তারা প্রত্যাহার করে নিয়েছেন, রিকল করেছেন। তিনি জানান, জামিন নেওয়ার ক্ষেত্রে আদালতে তথ্য গোপন করেছিল আসামি পক্ষের আইনজীবীরা। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধান বিচারপতির কাছে আবেদন করার কথাও জানান অ্যাটর্নি জেনারেল। আদালতের কাছে সাবমিশন করব ওই আইনজীবীর বিরুদ্ধে যাতে আদালত অবমাননার রুল জারি করেন। এদিকে রুহুল আমিনের জামিন বাতিল হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন নির্যাতিতা। আমাদের রুহুল আমিন মেম্বার দেশের একটা সন্ত্রাস বাহিনী। রুহুল আমিনের তো হাজতে সারা জনমেলা আটকে রেখেছেন, আর ওই আসামিগুলো হাসির দিয়ে মারেন, ওরা ওগো মারির যে নষ্ট করতে দিবা বুঝতে না। তার এই রায়ে আমরা সন্ত্রাসী আছি, নির্ভয়ে আছি, এমন ভয়টাই নাই। আমরা ওর আদালতের এই রায়খানে আমরা মন খুলে থাকি। গত 30 ডিসেম্বর জাতীয় নির্বাচনের দিন রাতে সুবর্ণচরে গণধর্ষণের শিকার হন এক নারী। পরবর্তীতে তার স্বামীর করা মামলায় গ্রেফতার করা হয় রুহুল আমিন সহ 8 জনকে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।